উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। আপনি আন্দাজ এখানে আসছেন কেন? এই জন্য কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে, এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নাই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নাই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নাই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে, আমি জানি না। তোমার দ্বীন কি, দ্বীন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? নিকে বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দ্বীন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি? মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতুষ্ট হয়েছে? অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ তো পরকালের তুলনায় খুবই নগণ্য। পরকালের সুখ অনেক বেশি, পরকালের দুঃখটা অনেক বেশি, সুখটাও অনেক বেশি। পরকালটা স্থায়ী, সুতরাং দুনিয়ার মুহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো। আল্লাহ পাক বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয় কবরটা মুসিবত হয়ে যাবে। তাফসীর মাহফিল ভালো লাগে না, তখন সিনেমা পছন্দ হয়, গান পছন্দ হয়, মেলা পছন্দ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, উল্টোপাল্টা কাম, এই সমস্ত পছন্দ হয়। আল্লাহর ইসলাম ভালো লাগে না, পছন্দ হয় না। আল্লাহ পাক বলেন পরকালকে যারা অস্বীকার করে তাদের জন্য এই দুনিয়াটাকেই তাদের সামনে চিত্তাকর্ষক, তাদের ক্রিয়াকাণ্ডকে চিত্তাকর্ষক করে দেওয়া হয় আর এর ভেতরেই তারা পড়ে থাকে। ফলে এই সব পরকালে অবিশ্বাসী লোকগুলি অহংকারী হয়। তারা কি হয়? আল্লাহ পাক বলেন فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون। পরকালের প্রতি যারা ঈমান আনে না, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদের মন সত্য কথাকে অস্বীকার করে আর এই লোকগুলি অহংকারী হয়ে যায়, ধরাকে সরাক জ্ঞান করে। কি হনুরে এই অবস্থার সৃষ্টি হয়ে যায়। সে মনে করে যে পৃথিবী আমার, উলট পালট করে দেবা, লুটে পুটি খায়, পরকালে বিশ্বাস নাই, যা খুশি সে তখন তা করতে থাকে এবং অহংকারী হয়ে যায়। পরকালীন জীবনের অস্বীকৃতি আজকে নতুন কিছু নয়। আজও এক শ্রেণীর লোক আছে যারা বলে পরকাল বলে কিছুই নাই, আল্লাহ সম্পর্কে বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, পরকালকেও বিশ্বাস করে না এমন লোক আমাদের দেশে আছে কিনা? কোন যারা কোন আছে কিনা? যথেষ্ট তৈরি হয়েছে। পরকালকে অস্বীকার করেছে, কোরআন শরীফকে আগাগোড়া সংশোধনের কথা বলেছে, আল্লাহকে মিথ্যাবাদী বলেছে। নাউজুবিল্লাহ পড়েন না কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে মিথ্যাবাদী বলা হয়েছে, কোরআনের সংশোধনের দাবি উঠেছে, মাদ্রাসার ভেতরে ডাকাত দুষ্ট পয়দা হয় বলা হচ্ছে। এভাবে করে তারা আল্লাহকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করছে। পরকালকে সেই অতীতের যুগের কাফেররাই অস্বীকার করে নাই, বর্তমান যুগেরও এক শ্রেণীর লোকেরা, তারা আবার মুসলমান নামধারী, মুসলমানি নাম লাগানো আছে, পরকালকে তারা অস্বীকার করছে।
এদের ভিত্তি হচ্ছে এই, তারা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলে এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, এই দুনিয়ার জীবনই হলো একমাত্র জীবন, আমরা উঠবো না পরকালে, পরকাল বলে কিছুই নাই, পরকাল বলে কোনো জিনিস নাই, আমাদেরকে কিয়ামতে আল্লাহর দরবারে ওঠা লাগবে না। সুতরাং তারা ওমর খৈয়ামের মুরিদ হয়ে যায়। তারা বলতে থাকে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তোমার রবনাশ হই। যত পারো মদ খাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কি লাভ শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। কোথায় কিয়ামত আর কোথায় পরকাল, কোথায় বিচার, কোথায় হাসর, কোথায় সিরাত, কোথায় মিজান, আর মাঝখানে টাটকা সুখগুলো ছাড়িয়ে দেবে একটা কথা, মাঝখানের এই টাটকা সুখগুলি গ্রহণ করো, মজা করো। এই সব শিক্ষা দেওয়া হয় ওই সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কলেজে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে, যার কারণে পরকালের বিশ্বাস নাই বলে এমন কোন কাজ নাই যা তারা করতে পারে না। এই মাত্র কয়েক মাস দেড়েক আগে রাজশাহী ইউনিভার্সিটিতে যে কাণ্ডটা ঘটে গেল, মনে আছেন আপনাদের? পত্র পত্রিকা আপনারা পড়েছেন, এবং আমি রাজশাহীতে গিয়ে সেখানে প্রত্যক্ষদর্শী যারা দেখেছে তাদের মুখে শুনেছি, শিক্ষাবর্ষ সমাপন করেছে যে সব ছাত্র ছাত্রীরা, তারা র্যাগ ডে উদযাপন করছে। র্যাগ ডে উদযাপন যেদিন করবে সেই দিনে তারা উচ্ছৃঙ্খল কাপড় চোপড় পরেছে, ছেলেরা এবং মেয়েরা উভয়, এমন ভাবে কাপড় পরেছে যে কাপড় দ্বারা তারা শরীরের গোপন অঙ্গগুলি দেখা যায়। এরপরে আজে বাজে চিৎকার দিয়েছে, আজে বাজে স্লোগান দিয়েছে, গাধার মতো, কুকুরের মতো, শিয়ালের মতো তারা ডেকেছে। আমি বুঝি না চিন্তাধারা কেমন দেউলিয়া হয়ে গেল। শিক্ষাবর্ষ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষাঙ্গন থেকে লেখাপড়া শেষ করে বেরোচ্ছে, যাওয়ার সময় তারা বিশ্ববিদ্যালয় থেকে কুকুরের ডাক দিল, শিয়ালের ডাক দিল, ছাগলের ডাক দিল। কি প্রমাণ করতে চাইলো? যে 16 বছর লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ের অঙ্গন পেরিয়ে গোটা জাতির জন্য ছাগল হয়ে আমরা আবির্ভূত হচ্ছি, অথবা কুকুর গরুর ভূমিকায় আমরা আবির্ভূত হচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে মিছিল শেষ করলো, সন্ধ্যাবেলায় শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে বোধহয় লাইন করেছিল। সন্ধ্যা 7:30টার সময় মঞ্চ তৈরি আছে, গান হচ্ছে, আনন্দ ফুর্তির শেষ নাই। সামনে সব মেয়েরা বসা, যারা দিনের বেলা ওই ধরনের কাপড় চোপড় পরে ছেলেদেরকে উস্কাইছে, ছেলেগুলিও তাদেরকে উস্কাইছে। মাঝখানে তারা বসা, চতুর্দিকে ছেলেরা দাঁড়ানো। হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কি কায়দায় হচ্ছে, কত প্রকার হচ্ছে, কিভাবে হচ্ছে? নাউযুবিল্লাহি মিন যালিক। পুলিশেরা বলেছে বিদ্যুৎ যখন এলো, মেয়েগুলিকে, অনেক মেয়ে পাওয়া গেছে কাপড় নাই, পেটিকোট নাই, উলঙ্গ, তাদেরকে ধরে ধরে উঠানো হয়েছে হোস্টেলে। পরের দিন সকালবেলায় মাঠ ভর্তি ভাঙা কাচের চুড়ি, ভ্যানিটি ব্যাগ, চশমা, কাপড় চোপড় ছিড়িয়ে ছড়িয়ে চতুর্দিকে পড়ে আছে। এই হলো শিক্ষা। নাউযুবিল্লাহি মিন যালিক। গোটা জাতির জন্য বিশ্ববিদ্যালয় সমূহ উপহার দিতে পারত। উপহার দিত শাহ মখদুম, শাহজালাল, খান জাহান আলী, উপহার দিতে পারত খাজা মঈনুদ্দিন চিশতি, উপহার দিতে পারত খালিদ বিন ওলীদ, উপহার দিত সালাউদ্দিন আইয়ুবী। আল্লাহ পাক তাদের সকলের প্রতি রহম করুন, জোরে কোন আমিন। এরকম উপহার গোটা জাতিকে তারা দিতে পারত। কথা ঠিক কিনা গণ?
সুতরাং পরকালকে অস্বীকার করাই হচ্ছে এর মূলভূত কারণ। সেকুলার শিক্ষা ব্যবস্থা হচ্ছে এর মূলভূত কারণ। এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কয়বার মাথা ঘুরালা, এইটাই তোমার পুণ্যবান সৎ কাজ হওয়ার এটা নমুনা নয়। প্রকৃতপক্ষের সৎ কাজ হচ্ছে আল্লাহ বিশ্বাস করা এবং পরকালে বিশ্বাস ভিত্তিক জীবন গড়া। আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে। এটা জ্ঞান বহির্ভূত কথা, এটা মাথার মধ্যে আসে না। কে আমাদেরকে চিন্তা করবে মরে যাওয়ার পর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন যে অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করা হবে, তোমাদেরকে উঠতে হবে। তোমরা এই পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করো, তাকায় দেখো আকাশের দিকে, জমিনের দিকে লক্ষ্য করে দেখো। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আসমান এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা ভাবনা করে না? ওই বিরাট আকাশটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এই জমিনটাকে যিনি তৈরি করলেন, তিনি কি তোমাকে আর মৃত্যুর পরে তিনি কি জিন্দা করবেন না? তিনি কি জিন্দা করতে পারবেন না? কেমনে তোমরা অস্বীকার করতে পারো? দুনিয়ার ব্যবস্থাপনা এবং এই পৃথিবীর আকাশ এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। وَكَأَيٍّ مِّنْ آيَاتٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ। আসমান ইমানের স্বাদ যখন নষ্ট হয় তখন এই অবস্থার সৃষ্টি হয়। বিষাক্ত সাপ যখন মানুষকে দংশন করে, রাতের অন্ধকারে বিষাক্ত সাপে মানুষকে দংশন করেছে, ওঝা আনা হলো। ওঝা এসে সর্বপ্রথম টেস্ট করবে যে সাপটা কি বিষাক্ত না এমনি সাধারণ সাপে তাকে দংশন করেছে, সাপটা কি ধরনের। এটা টেস্ট করার জন্য সাপে কাটা রোগীর মুখে ওঝা মুখের মধ্যে খুব ঝাল মরিচ অথবা লবণ এটা দেয়। দিলে পরে সে যদি বলে পানি পানি লাগে, খুব ঝালওয়ালা মরিচ কিন্তু মুখে পানি পানি লাগে, বুঝতে হবে বিষাক্ত সাপে কামড়িয়েছে। আর যদি ঝালকে ঝাল বলে, লবণকে লবণ বলে, তিতকে তিতো বলে, তাহলে বোঝা যাবে বিষাক্ত সাপে কামড়ায় নাই। তো বিষাক্ত সাপের প্রধান আলামত হলো এই, বিষাক্ত সাপে যখন মানুষকে কাটে তখন তার প্রথম বিষক্রিয়া হচ্ছে তার রক্তকে জাম করে দেয় আর জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয়। এই পৃথিবীতে যত বিষাক্ত সাপ আছে সবচাইতে মারাত্মক আর বিষাক্ত সাপ হচ্ছে শয়তান। সবচাইতে বিষাক্ত সাপ কি? এই শয়তান যাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান যাকে দংশন করে, শয়তান যারে ফুটবল বানাতে পারে, সর্বপ্রথম তার ঈমানের স্বাদ নষ্ট করে দেয়। তখন আখিরাত ভালো লাগে না, তখন মসজিদ ভালো লাগে না, তখন ওয়াজ মাহফিল ভালো লাগে না, তার কাছে বেশি মজা লাগে দুনিয়াটা বেশি ভালো লাগে। ভাই হুজুর তাফসীরের মাহফিল ভালো লাগে, আবার যখন কীর্তন শুনতে যাই, সিনেমা দেখতে যাই, তাও খারাপ লাগে না, তাও ভালো লাগে। মিলাদ শরীফও ভালো লাগে, কীর্তনও ভালো লাগে, ওয়াজ মাহফিলও ভালো লাগে, গানও ভালো লাগে, সিনেমাও ভালো লাগে। এই যে দুই জিনিস ভালো লাগে, এটা হলো মুনাফিকি রোগ। এটা কি রোগ বলেন না সবাই? এটা কি রোগ? মুনাফিকি রোগ। কাল আছে বলে উঠতে হবে একথা যারা বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক এই যুক্তি দিচ্ছেন। দেখো এই বিশাল যে আকাশটা, এই আকাশে কোনো খুঁটি আছে? কথা বলেন না কেন? এই আকাশে কোনো খুঁটি আছে? কোন রকমের খুঁটি ছাড়াই ওই বিশাল আকাশটা কে বানিয়েছেন? জোরে চিৎকার দিয়ে বলেন, কে বানাইছেন? এই যে শামিয়ানা, একটা বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই?
শুধু আছে না, একটা দুইটা না, জনমের মতো খুঁটি আছে। চতুর্দিকে তাকায় দেখে কত খুঁটি। এতটুকু একটা সামিয়ানায় শত শত খুঁটি লাগতেছে। কাপড়টা ধারণ করবে বলে কি ধারণ করবে? কাপড়। আর অত বড় বিশাল আকাশ, সে আকাশটার কোনো খুঁটি আছে? আল্লাহ পাক বলছেন কোন দৃশ্যমান খুঁটি ছাড়াই এত বড় বিশাল আকাশটা তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে এবং আল্লাহ পাক আরশের উপরে দীপ্তমান হয়ে আছেন। এগুলি দেখেও কি তোমার মাথার মধ্যে কোনো চিন্তা আসে না যেটা কি করে সম্ভব হলো? অনেকে তো এমন আছে শিক্ষিত লোক, তারা আবার বলে কি, কয় যে না আকাশ বলে কিছু নাই, ওই অনেক দূরে তো সেই জন্য নীলা নীলা দেখা যায়, আসলে কিছু নাই। আকাশ, কোরআনে কারীমের মধ্যে আকাশ সম্পর্কে যে কথা বলা হয়েছে, বিশাল, যার কোনো কুল নাই, কিনারা নাই, মহাশূন্য। আমি সামনে বলবো আকাশ সম্পর্কে কথা আসতেছে। আল্লাহ পাক বলছেন দেখো ওই বিশাল আকাশটাকে আমি সৃষ্টি করে রেখেছি, কোনো খুঁটি লাগাইনি। তোমার মতো একটা ছোট্ট মানুষ সৃষ্টি করেছি, মরে যাবার পর মাটির সাথে মিশে যাবা, আবার তোমাকে যে আমি উঠাবো এ ব্যাপারে তোমার চিন্তার মধ্যে দুর্বলতা আসলো কেন যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঠাতে পারবেন না? وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى। তিনি চন্দ্র সূর্যকে আজ্ঞাবর্তী করেছেন, প্রত্যেকেই তার নির্দিষ্ট সময় সীমা মতো চলাফেরা করতেছে। তুমি তো ছোট একটা মানুষ, অত বড় বিশাল সূর্যটা, বিরাট চন্দ্রটা সব গতিমান, আল্লাহর হুকুমে সব চলাফেরা করতেছে, কথা ঠিক কিনা? এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন। তাকায় দেখো, নজর করে দেখো, এই সুন্দর করে জমিন ও আসমানকে সৃষ্টি করেছি, চাঁদ সূর্যকে সৃষ্টি করেছি। এবার লক্ষ্য করো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন না ওই বিশাল আকাশটাকে তৈরি করা বেশি কঠিন? কোনটা বেশি কঠিন? অত বড় বিশাল আকাশটাকে যিনি সৃষ্টি করলেন, তিনি তোমার মতো মানুষকে সৃষ্টি করতে পারবেন না? বার যিনি একবার বিনা মডেলে তোমাকে তৈরি করলেন, আল্লাহ কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমারে কঠিন তৈরি করা বেশি কঠিন না বিশাল আকাশটাকে বেশি তৈরি করা বেশি কঠিন? অত বড় বিরাট জিনিসটাই তো আল্লাহ তৈরি করে ফেলেছেন, বিশাল আকাশ, মহাশূন্য। আর সেই মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায় পৃথিবী কত ছোট। আমাদের সবচাইতে কাছে। বিজ্ঞানীরা হয়রান হয়ে যাচ্ছে আকাশের চিন্তা করে, মহাকাশ চিন্তা করে ক্রমান্বয়ে হয়রান হয়ে যাচ্ছে। আমাদের সবচাইতে নিকটতম যে গ্যালাক্সিটা আছে, এই গ্যালাক্সিটার ব্যাস হচ্ছে, যেটা সবচাইতে ছোট, গরিব গ্যালাক্সি, এটা বিজ্ঞানীরা বলেছে গরিব গ্যালাক্সি, দিনহীন। এই গরিব গ্যালাক্সি যেটা আমাদের সবচাইতে নিকটে, পৃথিবীর সবচাইতে কাছে, এর ব্যাস হচ্ছে, এর পরিধি হচ্ছে 1,00,000 আলোকবর্ষ সমান। 1,00,000 আলোকবর্ষ। প্রতি সেকেন্ডে আলোর গতি কত? 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে যে আলোর গতি 1,86,000 মাইল, এর মিনিট, এর ঘন্টা, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এরকম 1,00,000 আলোকবর্ষ হচ্ছে সেই ছায়াপথের ব্যাস, এটার পরিধি। এটা হলো গরিব গ্যালাক্সি। আর এই গ্যালাক্সিতে বাস করে 10,000 কোটি তারকা। বিজ্ঞানীরা বলছেন যে তারকাগুলি সূর্যের চাইতে লক্ষ কোটি গুণে অনেক বড়। সুবহানাল্লাহ।
তাহলে মহাকাশ সম্পর্কে চিন্তা করে মানুষ আজ অবাক হয়ে যাচ্ছে, চিন্তায় হয়রান হয়ে যাচ্ছে। বার্টন রাসেল তিনি বলেছিলেন স্রষ্টার স্রষ্টাকে, স্রষ্টার স্রষ্টাকে। এর জবাব আরেকজন বিজ্ঞানী লিখেছেন যে স্রষ্টার স্রষ্টাকে এই চিন্তা তো সৃষ্টিতে করতে পারবে না। স্রষ্টার কোনো স্রষ্টা নাই। পৃথিবীতে যত স্রষ্টা আছে, মাইক যে তৈরি করেছে সেও একজন স্রষ্টা, ঠিক কিনা কথা বোঝেন তো আমার? মাইক যে তৈরি করেছে সেও একটা স্রষ্টা, ওই প্যান্ডেল যে তৈরি করেছে সেও একটা স্রষ্টা, চেয়ার টেবিল যে সৃষ্টি করেছে সেও একটা স্রষ্টা। কিন্তু এরা কেউ পূর্ণাঙ্গ স্রষ্টা নয়, কারণ এই মাইকটা তৈরি করার যত উপাদান, সমস্ত উপাদান আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা। কথা ঠিক কিনা? তুমি শুধু অ্যাসেম্বল করেছো, তুমি শুধু এগুলোকে এক জায়গায় করেছো। তোমার বাপেরও ক্ষমতা নেই লোহা তৈরি করা। পারবা লোহা তৈরি করতে? আরে কথা কন না কেন মিয়া সাহেব? পারবেন লোহা তৈরি করতে? পারবেন একটা বাঁশ বানাইতে? বাঁশ হোক লোহা হোক যা সব বাদ দেন, মাথার একটা চুল বানাইতে পারবেন? পাট দিয়া রং দিয়া পরচুলা বানাইতে পারবেন, কিন্তু চুলের মতো করে একটা চুল বানাইতে পারবেন না। মানুষের শরীরে রক্তের মতো করে এক ফোঁটা রক্ত মানুষের শরীরের বাইরে বানান তো দেখি। তাহলে মানুষের যখন রক্তের প্রয়োজন হয় তখন মানুষের কাছ থেকে রক্ত ধার নেওয়া লাগতো না, ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয়ে থাকতো, কোনো অসুবিধা হতো না। এক ফোঁটা রক্ত বানানোর শক্তি গোটা পৃথিবীর মানুষের। সুতরাং তোমরা স্রষ্টা হলেও তোমরা হচ্ছ নাকের স্রষ্টা। ধার করো, অন্যের জিনিস ধার করে বানাও। মুকাম্মাল স্রষ্টা হচ্ছেন কে? আসল স্রষ্টা কে? এরকম বললে হবে না, গায়ের সমস্ত শক্তি দিয়ে বলেন আসল স্রষ্টা কে। ওই বিজ্ঞানী বলছেন যে বার্টন রাসেল বলছে স্রষ্টার স্রষ্টা কে। স্রষ্টার স্রষ্টা তুমি খুঁজে পাবে না, তোমার মাথায় ঢুকবে না। আগে সৃষ্টি চিন্তা করো। তিনি বলেছেন একটা লবণ, একটা লবণের কণা, লবণ বলেন তো, একটা লবণের কণা, এক কণা লবণের ভেতরে যে কেলাস থাকে, এর ভিতরে যে সমস্ত উপাদান থাকে, সেই লবণের কণাগুলির মধ্যে কতগুলি উপাদান থাকে, সেই উপাদানগুলি চিন্তা করতে 1000 বার্টন রাসেলের মস্তিষ্কের প্রয়োজন। তো একটা লবণ কণার ভিতরে কি আছে সেইটাকে উদ্ধার করার জন্য যদি 1000 বার্টন রাসেলের মস্তিষ্ক লাগে, তাহলে গোটা বিশ্ব আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন তাকে চিন্তা করা কি তোমার মগজে কুলাবে? দুনিয়ার প্রথম দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষ, যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে, স্রষ্টা সম্পর্কে চিন্তা করা একটা অসম্ভব ব্যাপার। স্রষ্টার সামনে শুধু মাথাই নত করবা। তিনি কোত্থেকে এসেছেন, তিনি কে জানার দরকার নাই, তিনি আল্লাহ। তার নাম কি? মাথা নত করে দাও সামনে। তিনি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ, রব্বুল ইজ্জত ওয়াল জালাল। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি অনন্ত, তিনি অসীম, তিনি চিন্ময়, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি শাশ্বত, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। সুতরাং সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারা তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশটা বানানো কঠিন? অত বড় বিশাল আকাশটাই তো আমি তৈরি করেছি। তোমার মৃত্যুর পরে তোমাকে জিন্দা করা মোটেই কোনো কঠিন ব্যাপার নয়, এটা খুবই সহজ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে এসব দৃষ্টান্ত দিয়ে সুন্দর করে মানুষকে বুঝাচ্ছেন। তিনি মানুষকে পরিষ্কার করে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে এসব প্রশ্নের চূড়ান্ত জবাব দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন, কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলে দাও
তোমাদের মৃত্যুর পরে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, যিনি তোমাদেরকে প্রথমবারে তৈরি করেছিলেন। প্রথমে যিনি সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। আর এসব জিনিসকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করা হয় নাই। সমস্ত জিনিসের পেছনে বিরাট উদ্দেশ্য কাজ করেছে। একটা লক্ষ্য নিয়ে, সামনে নিয়ে, উদ্দেশ্য নিয়ে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। এই পৃথিবীতে আকাশ, ওই বিশাল আকাশ এবং জমিন এবং এর মধ্যস্থিত কোন জিনিসকে আমি খামোখা তৈরি করি নাই, খেল তামাশার বিষয়বস্তু হিসাবে তৈরি করি নাই। যারা নাকি জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা নাকি জ্ঞানবান, যারা চিন্তাশীল, যারা শুধু পাইকারি দরে খায় আর ঘুমায় না, যারা চিন্তা ভাবনা করে, তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় আকাশ জমিন, রাত দিনের পরিবর্তন, মানব সৃষ্টি, এ সব কিছু চিন্তা গবেষণা করে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এ কোনো কিছুই তুমি নিরর্থক ভাবে সৃষ্টি করনি, সবগুলোই তুমি বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছো। ফাকিনা আযাবান নার, সুতরাং আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো। আমরা সবাই বলি আমিন। চিন্তাশীল এবং গবেষক যারা, তারা এভাবে চিন্তা ভাবনার মাধ্যমে এ সব কিছু তারা বুঝতে পারে যে এই পৃথিবী খেল তামাশার বিষয় নয়। এই পৃথিবীকে আল্লাহ পাক এমনি এমনি তৈরি করেন নাই। দুনিয়ার আল্লাহ পাক বলছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ামালুন। এই দুনিয়া হচ্ছে নিছক খেল তামাশা, এটা আর কিছুই নয়। জীবনের প্রকৃত আবাসস্থল হচ্ছে আখিরাত। এই দুনিয়া একটা মোহ, এই মোহের পেছনে মানুষেরা ঘুরছে, বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে। অথচ এই বিবি বাল বাচ্চা কিয়ামতের দিন মুসিবত হয়ে দাঁড়াবে মানুষের জন্য। একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে, খেল তামাশার ভিতরে পড়ে আছে। আল্লাহ পাক বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। বলো, দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য, আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, পরকালের কামনা করে, সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল। সেই জায়গাটাই হলো আসল জায়গা। ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে বলেন আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আর কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতদূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া, বেহেশতের বিছানা বিছাইয়া ফেরেশতা বলবে, নৌম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও।
আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংহায় ফুৎকার হবে, সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে, বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে? আওয়াজ আসবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন।